প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বেরিয়ে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে, একেবারে জুলাই মাসের শেষ প্রান্তে এসে। ইতিমধ্যেই 18 তারিখ পার হয়ে গিয়েছে কয়েকটা দিন। অর্ডার বা জাজমেন্ট আসার অপেক্ষায় চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু অপেক্ষা করে রয়েছেন। মোস্ট প্রবাবলি যারা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তারা, এবং যারা সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন। তো কার্যত এবার নিয়োগকে কেন্দ্র করে দুর্দান্ত কিছু পদক্ষেপের খবর উঠে আসছে এবং পজিটিভ কার্যক্রম শুরুর একটা গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। অবশ্যই বিস্তারিত আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে একাধিক জটলা কিন্তু ছিল। সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ম্যাট কেস বর্তমানে অর্ডার হওয়ার মুখে, এবং সেই প্রেক্ষিতেই নিয়োগকে কেন্দ্র করে একটি দুর্দান্ত পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে, বা সেই রকমই একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো সেই দিক থেকে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনও যে নিয়োগ করতে চাইছেন, মঞ্চ যে এ বিষয়ে অত্যন্ত তৎপর, তারা বরাবরই কমিউনিকেট করেন সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাথে যাবতীয় বিষয় নিয়ে যে বৈঠক মিটিং করেন, এটা কিন্তু একটা ভালো দিক বয়ে নিয়ে আসে নিয়োগের ক্ষেত্রে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যে মঞ্চ এবং স্কুল সার্ভিস কমিশন উভয় পক্ষের তরফে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা না আসে, বা যদিও বা কোনো বাধা আসে পরবর্তীতে, সেই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ের ক্ষেত্রে এবং ন্যায় বিচারের জন্য, কার্যত নিয়োগের জন্য, যাতে নিয়োগের ক্ষেত্রে আর কোনো সমস্যার জায়গা না তৈরি হয়, তাই জন্য কিন্তু ক্যাভিয়েট দাখিলের সিদ্ধান্ত গ্রহণ ও প্রস্তুতিটি নিয়ে রাখা হয়েছে। বুঝতে পারছেন, ক্যাভিয়েট দাখিল করা থাকলে কিন্তু একটা ভালো দিক উঠে আসে, যে কোনো পক্ষের যে রায়দান হয়ে যাবে কোনো পক্ষের দিকে, সেটাও কিন্তু নয়। তো সেক্ষেত্রে উভয় পক্ষেরই বক্তব্য শুনে তবেই কিন্তু অর্ডার হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই যে ক্যাভিয়েট দাখিলের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কার্যত মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, এই নিয়োগে যদি কোনো বাধা পরবর্তীতে আসে, তার জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে। এর প্রস্তুতি অর্থাৎ কার্যক্রম কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। তো আমরা জানি ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই যে ম্যাট কেস, তার শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে, এবার অর্ডার আসার অপেক্ষায়। তো সেই দিক থেকে যদি পরবর্তীতে কোনো বাধা বিপত্তি চলে আসে, তার জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেই তো যেতে হবে। তার জন্য সেই প্রস্তুতি কিন্তু চূড়ান্ত মাত্রায় নিয়ে রাখা হয়েছে। সেরকমই একটি বার্তা উঠে এসেছে একেবারে ভেরিফাইড গ্রুপ থেকে, মঞ্চের তরফ থেকে। তো এই বিষয়ে কয়েকদিন আগে আমরা দেখেছি মঞ্চের তরফ থেকে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা কিন্তু কমিশনে গিয়ে বিভিন্ন আলোচনা করেছেন, ল পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে বৈঠক আলোচনা কিন্তু হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে এই যে বার্তাটি উঠে আসলো, এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটি বার্তা। আমরা জানি যে শেষ যোগ্য বঞ্চিত ওয়েটিং প্রার্থীকে স্কুলে পাঠাবার লক্ষ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ দীর্ঘ সময় কিন্তু কাজ করে চলেছে। তারা সেই উদ্দেশ্যে সফল হবে এরকমই বার্তা দিয়েছে, এবং এটাই কিন্তু স্বাভাবিক। যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুল যাবে, এটাই হওয়া দরকার। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় এই যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং যে বার্তা দিচ্ছেন ভেরিফাইড গ্রুপে, তা অত্যন্ত কার্যকরী। তো দেখা যাক, হঠাৎ করেই কিন্তু ক্যাভিয়েট দাখিলের একটা সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে, প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এটা কিন্তু একটা বড় দিক আপার নিয়োগের ক্ষেত্রে আগামী দিনে। তো বলা যেতে পারে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর এবং পজিটিভ কার্যক্রম শুরুর কার্যক্রমের যে খবরগুলো, সেগুলো কিন্তু একটু একটু করে আসতে থাকবে। তো আপাতত এইটুকুই। পরবর্তী ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।